ওয়েলকাম টু মাই মাস্টার মিটিং। দিনাজপুর বোর্ড 2024-এ পরিমিতি সিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। তো আজ আমরা কোন প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর পরিমিতি যে প্রশ্নটি আমাদের আসছে। আমরা একটি অঙ্ক করব, সেই ধাঁচের যে রুলের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা বারবার প্র্যাকটিস করব, নচেত কিন্তু 100% মার্ক কভার করা সম্ভব না। তাহলে আমরা কি করব, যে একটা অঙ্ক ভালো করে বুঝবো এবং প্র্যাকটিস করব, এবং অনেকগুলো অঙ্ক সেই রুলের যে অঙ্কগুলো আসে বা আসতে পারে বা এত যাবত আসছে সেই অঙ্কগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। তো আমরা প্রশ্নটি আগে আমরা একটু দেখি যে একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার এবং এই 28 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণ 32 সেন্টিমিটার। তাহলে আরেকটা কর্ণ আমাদেরকে বের করতে হবে প্রতিটা মুহূর্তে। এই যে গ দেওয়া আছে যে সামুদ্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটি আমাদের 16.2-এর অনুশীলনীর 9 নং এবং উদাহরণের 12 নং অঙ্কটি। জাস্ট একই নিয়ম এবং একই অঙ্ক, শুধু ডিজিটগুলো চেঞ্জ করা আছে। এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো চেঞ্জ করা আছে, যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি কর্ণ দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এই জাতীয় অঙ্কটি যখনই আমরা প্র্যাকটিস করব তখনই আমরা এই জাতীয় অঙ্ক কি কি আসছে, কোন কোন ডিজিট পরিবর্তন করে আসছে, আমরা প্রত্যেকটি অঙ্ক আমরা ভালো করে বাসায় বসে প্র্যাকটিস করব। সেকেন্ডটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়লে এর ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে এর ক্ষেত্রফলটি নির্ণয় করো। এই অঙ্কটি কতবার করেছি এবং আমার চ্যানেলে এই অঙ্কটির অনেকবার আছে, তো আমরা সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করব। এই দুটো শর্ত দেওয়া আছে, আমরা এই দুটো শর্তের মাধ্যমে আমাদের এই ক খ গটা আমাদের তৈরি করতে হবে। তো ক নাম্বারও বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটার সাথে এর কোনো মিল নাই, তাহলে আমরা ক নাম্বারটা আমরা প্র্যাকটিস করতে পারি। যখনই এই ধরনের অঙ্ক বলবে সুষম বহুভুজ বা সুষম পঞ্চভুজ, সুষম ষষ্ঠভুজ, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফলটা কি, যে na² / 4 cot 80 ডিগ্রি বাই n। এই সূত্রটির মাধ্যমে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। বিশেষ করে এই অঙ্কটি এমসিকিউতে আসতে পারে, আবার সৃজনশীলের ক নম্বরে এই ধরনের প্রশ্নটি বেশি থাকে। যখনই বলবো যে সুষম পঞ্চভুজ, তাহলে বাহুর সংখ্যা কত? 5টি। তাহলে বাহুর সংখ্যা মানে 5টি। এখানে পঞ্চভুজের জায়গা ষষ্ঠভুজ থাকতে পারে, সপ্তমভুজ থাকতে পারে, তাহলে যে কটা থাকবে সেই বাহুর সংখ্যা হচ্ছিল সেই কয়টি। তাহলে সুষম পঞ্চভুজ বাহুর সংখ্যা 5টি, আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ধরে নিই সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য a = 8 সেন্টিমিটার। এখানে যেটা দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য a = 8 সেন্টিমিটার, আর বাহুর সংখ্যা হচ্ছিল 5টি। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল na²। তাহলে এনটা কি? এনটা হচ্ছিল বাহুর সংখ্যা, মানে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, নবমভুজ। আর এটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা অবশ্যই এন আর এ সম্পর্কে জানলাম। আর cot 180 ডিগ্রি বাই n, এটা হচ্ছে আমাদের সুষম বহুভুজের সূত্র। তাহলে এখন লিখতে পারি যে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমাদের চেয়েছে কি? ক্ষেত্রফল। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফলটা কি? n এর মান কত? 5 ইন্টু এই স্কোয়ার, অর্থাৎ 8² / 4 ইন্টু cot 80 ডিগ্রি বাই 5 মানে n। 5 ইন্টু 64/4 cot 36 ডিগ্রি। 5 দিয়ে 180-কে কাটাকাটি করলে 36 ডিগ্রি। তাহলে 5 ইন্টু 16 ইন্টু 4 = 64 ইন্টু cot 36 ডিগ্রি। তাহলে 5 × 80 অর্থাৎ 80 ইন্টু cot 36 ইন্টু, এটা বাই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যদি cot 36-কে ভাঙাই 1.376, এটা কি করে আসলো আমরা এখন তাই দেখব, যে cot 36 ডিগ্রির মান কিভাবে আসলো। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, তো আমরা অনেকেই ক্যালকুলেটর ব্যবহার করতে জানি না। আমাদের ক্যালকুলেটরের ভিতর আমাদের দেখা যাচ্ছে কি, আমাদের ক্যালকুলেটরের ভিতর সাইন, কজ আর ট্যান এই 3টে ফাংশন আছে, বাট এখানে কিন্তু কট নাই।
তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা। তাহলে cot 36 ডিগ্রি ইকুয়াল টু 1/tan 36 ডিগ্রি। তো 1/tan অর্থাৎ 1কে যদি tan 36 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের cot 36টা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা ক্যালকুলেটর 1 করব, করে 1 ডিভাইডেড 10, এই যে tan 36 এই ইকুয়াল, তাহলে 1.376 ইজ ইট ক্লিয়ার। তাহলে এখানে বাই ক্যালকুলেটর তাহলে বাই ক্যালকুলেটর মধ্যে আমরা এটা পেয়ে গেলাম ইন্টু আমাদের 80, তাহলে কত দাঁড়াচ্ছে 110.11। তাহলে আমরা এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি 110.11। আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফলটা কি পেলাম 110.11 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, আবার আমরা 100টাও লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা একটু তাই দেখি। আমরা এটাকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, আমরা কি করব 5 ইন্টু 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার ডিভাইডেড 4 ইকুয়াল 80। ইজ ইট ক্লিয়ার? এরপরে আমরা এটা পেলাম, এই 80 আমরা পেয়ে গেলাম। দ্যাট ইজ এই লাইন থেকে আমরা এই লাইনে চলে যেতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। আবার এরপরে যে এইটুকু আমরা তো দেখালাম, তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে শর্টকাটে আমরা এটাকে এনজয় করতে পারি। তো পঞ্চভুজ থাকুক বা ষষ্ঠভুজ থাকুক, আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, n/4 cot 180 ডিগ্রি বাই n, এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব। এরপরে আমরা 2 নম্বরটা দেখব, কিন্তু 2 নম্বরটা এই জাতীয় অঙ্ক আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে, তো আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। জাস্ট এখানে 4 জায়গা 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3√3 থাকতে পারে, এখানে 30√3 জায়গা চেঞ্জ করে দিতে পারে। জাস্ট আমাদের অঙ্কটা সেম, আমরা শুধু অঙ্কগুলো করব, একটা অঙ্ক বুঝবো এবং করব, এবং এই ধরনের অঙ্কগুলো বাসা বসে প্র্যাকটিস করব। জাস্ট আমি এর অ্যান্সারটা কত হয় আমি তাই দিয়ে দেবো। এই যে উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 73.18 বর্গ মিটার। এরপর আমরা দেখব গ নম্বরটা, 1 নং উদ্দীপকের আলোকে, অর্থাৎ একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 36 এবং 28 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, সামুদ্রিকের অপর কর্ণ নির্ণয় করতে হবে। যখন সামুদ্রিক, আমরা একটু চিত্রটা অঙ্কন করি। এখানে একটা সামুদ্রিক এ বি সি ডি, একটা সামুদ্রিক। এই সামুদ্রিকের ব্যাপারটা কি, যে সামুদ্রিক হচ্ছিল বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান। তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। এখন বলছে যে সামুদ্রিকের 2টি বাহু দেওয়া আছে 36, তাহলে এটাও 36, এটাও যদি 28 হয় তাহলে এটাও 28, আর কর্ণ দেওয়া আছে, এটা হচ্ছিল কর্ণ, তাহলে এটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 32, আর বৃহত্তম কর্ণ কোনটি, বৃহত্তম কর্ণ বের করতে হবে। 2টি কর্ণের একটি কর্ণ বের করতে হবে। প্রত্যেক এই একটি কর্ণ বের করার সূত্রটি কি, যে d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সামুদ্রিকের কর্ণদ্বয় এবং বাহুদ্বয়ের ভিতর একটা সমান্তর বিধি আছে। এই বিধিটি কি, কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি ইকুয়াল টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। সূত্রটি কি, যে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি ইকুয়াল টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। এটা হচ্ছিল এই সমান্তর বিধির একটা শর্ত। এই শর্ত দিয়েই আমরা শর্টকাটে এই জাতীয় অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা ধরি সামুদ্রিকের বাহুদ্বয় যথাক্রমে a ইকুয়াল টু 36 সেন্টিমিটার, b ইকুয়াল টু 28 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে d1 ইকুয়াল টু 32 সেন্টিমিটার, আর বৃহত্তম কর্ণ d2 ইকুয়াল টু হট। এখানে সামুদ্রিকের অপর কর্ণ মানে বৃহত্তম কর্ণ, এখানে অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ যেটা দেওয়া থাকুক, বৃহত্তম কর্ণ দেওয়া থাকতে পারে, আবার অপর কর্ণ বের করতে বলতে পারে, যে অপর কর্ণ বের করতে বলতে পারে, আবার বৃহত্তম কর্ণ বের করতে বলতে পারে। তাহলে অপর কর্ণ d2 ইকুয়াল টু হট।
তো আমরা জানি d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে সাজ দ্যাট d1 স্কোয়ার, তাহলে d1 কি 32 হোল স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার, তাহলে এর মান কত 36 হোল স্কোয়ার প্লাস 28 হোল স্কোয়ার। এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা যদি বাই ক্যালকুলেটর করি তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা তাই দেখব। এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে করব? আমরা ক্যালকুলেশনের মাধ্যমে 32 স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে 32 স্কোয়ার ইকুয়াল টু 1024, তাহলে 1024 প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, এটাকে ক্যালকুলেশন কিভাবে করব আমরা তাই দেখি। আমরা ব্র্যাকেটের ভিতর কাজটা আগে করি। আমরা ব্র্যাকেটের ভিতর যদি আগে কাজটা করি তাহলে 36 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার, 28 স্কোয়ার, তাহলে এটাকে রেজাল্ট কি দাঁড়াচ্ছে 2080 ইন্টু 2, 2080 ইন্টু 2 ইকুয়াল টু 4160, তাহলে এটাকে রেজাল্ট কত দাঁড়াচ্ছে 4160। আমরা বের করতে হবে এইটাকে যদি বের করতে হয় তাহলে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে এদিকে নিয়ে যাব। তাহলে আমরা যেটা বের করতে হবে সেটাকে আমরা বাম সাইডে রাখবো, যা থাকবে সেটা হচ্ছিল অপর সাইডে নিয়ে যেতে হবে। তাহলে d2 স্কোয়ার ইকুয়াল টু 4160, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল 1024, তাহলে এখান থেকে বিয়োগ করব কোনটা? বিয়োগ করব হচ্ছিল 1024, বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে 3136, তাহলে d2 স্কোয়ার ইকুয়াল টু 3136। এখন প্রশ্ন হচ্ছে তাহলে d2 স্কোয়ার যখন করতে আসে তাহলে আমার অবশ্যই বর্গমূল করতে হবে। তাহলে অতএব উভয়কে যদি বর্গমূল করি তাহলে এখানে স্কোয়ার আর রুটি কেটে গেল, এই d2 ইকুয়াল টু রুট ওভার অফ 3136, তাহলে এটাকে যখন আমার রুট করতে হয় তাহলে কি আমার রুটে চাপ দেবো, রুটে চাপ দেওয়ার পরে অ্যান্সারে চাপ দেবো। আমরা প্রথমে রুটে চাপ দেবো, তারপরে অ্যান্সারে চাপ দেবো। অ্যান্সারটা কত 3136, অ্যান্সারে চাপ দিয়ে যখন ইকুয়াল দেবো তখন আসছে কত 56। ইজ ইট ক্লিয়ার? 56। তো আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছিল 56 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য 56 সেন্টিমিটার অ্যান্সার। সামন্তরিকের যখন অঙ্ক আসবে সামন্তরিকের দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকবে, অপর কর্ণ বের করতে গেলে আমরা এই সূত্রের মাধ্যমে শর্টকাটে এইটাকে ব্যবহার করব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এই জাতীয় অঙ্ক বোর্ড প্রশ্ন খুঁজবো এবং বারবার প্র্যাকটিস করব। ম্যাথস ট্রিনিটি চ্যানেলের সাথে থাকবো, পাশে থাকবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ক্লাস উপভোগ করব। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।